নাম জানি না সঠিক, কেউ যদি জাম জেনে থাকেন বলবেন। কি সুন্দর হলুদ হলুদ হয়ে পড়ে। কোন ভাবি, কোন ভাবি ডাকতেছে আমাকে? এটা অনেক ছিল না? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে করব, ভাপ দিব, দিয়ে ভর্তা করব। তো কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। একদমই নতুন স্টাইলে করব। গ্রামের লোক সবাই পারে কচুর পাতা ভর্তা করতে। আজকে আমরা ভাতের ভিতরে দিব না, হয় প্রেশার কুকারে দিব, নাইলে রাইস কুকারে ঝুড়িতে দিয়ে সিদ্ধ করব। তো এটা করতে কি কি লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর আপনাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি আপনাদের ভালো লাগার জন্য। তো সঙ্গে থাকুন। রান্না করার জন্য, এখানে ভর্তা করার জন্য চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি, এগুলাই লাগবে। আর আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, তেল দিয়ে দিলাম। ওরে বাবা কি গরম রে! কি সব কিছু একবারে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। লবণ দিলাম। কচু শাক দিয়ে দেবো এবার। তো মশলা কষানো হয়ে গেছে সুন্দর করে, এবার কচু শাক দিয়ে দেবো। হ্যাঁ দাও। এই দেখুন, এক বস্তা। এবারে কিন্তু আমরা কোনো পানি দেবো না, এভাবে ঢেকে দেবো। ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে। এভাবেই রান্না করব, ঢেকে ঢেকে রান্না করব। হাঁস সবগুলো ডিম দেয়। এটাও অনেক ছিল না? কচু শাকটা কমে কতটুকু হয়ে গেছে। আর আমি কিন্তু একবারে দিয়ে দিয়েছিলাম ভর্তা করার মতো করবো বলে। তো দেখুন একদম পুরোপুরি রেডি। এবার এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আর একটু শুকনো শুকনো করবো তার জন্য। আর একদম সবুজ সবুজ কালার আছে, কোনোরকম কালার চেঞ্জ হয়নি। তো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভাবি তো খুবই পছন্দ করে। আজকে ভাবির জন্য রান্নাটা করা। আমি যখনই আসি আমার ভাবি বলে যে তুমি একটু শাক রান্না করে খাও। তো আজকে কচু শাক রান্না করলাম। তো যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এটা নামিয়ে দেখাচ্ছি আপনাদের, একদম কাছ থেকে দেখাই। দেখুন একদমই সবুজ কালার, দেখেই বুঝতে পারতেছেন কোনো রকম কালার চেঞ্জ হয়নি। তো দেখতে কত সুন্দর হয়েছে। আর পর্যাপ্ত পরিমাণ চিংড়ি মাছ দেওয়া হয়েছে, এখানে খেতেও আরও বেশি ভালো লাগবে। আর মাটির চুলায় রান্না দেখুন। আর চুলার পাশে কিভাবে কাঠ সাজিয়ে রেখেছে, এখান থেকে কাঠ নিবে আর রান্না করবে। আর এই রান্নাঘরটা নতুন তৈরি করতেছে ভাইয়ারা। এখনো মিস্ত্রি কাজ চলতেছে, মিস্ত্রি কাজ করতেছে, কাজ কমপ্লিট হয়নি, এই জন্য এখানে রান্না করে। দেখুন কতটা শুকিয়ে গেছে, একদম ভর্তার মতো হয়ে গেছে। এটা কচু শাক রান্নাও বলে, আমরা কচু শাক ভর্তা বলি, কে কচু শাক রান্না বলে। এটা নামিয়ে নিই। কচু শাকটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সবুজ কালার হয়েছে। আর আমরা বাসায় কিন্তু অনেক লোক, ভাবতে পারেন এতটা কচু শাক, অনেক লোক আমরা। তো তার জন্য তো দেখুন একদম ধোয়া ওটা গরম গরম কচু শাক। এটা রান্না হয়ে গেছে, এটা আবার খাওয়া দাওয়া হবে। আব্বার কবরের জায়গায় যাচ্ছি, আমার আব্বুর কবরের এখানে যাব দেখতে কি অবস্থা এখন। তো দেখুন আমাদের বাগানটা কত সুন্দর। এটা আমাদের বাঁশবাগান, সুন্দর করে ভাইয়া গুছিয়ে মাটি টাটি দিয়ে রেখেছে। আর তার পাশেই আমার আব্বুর কবর।
ওইটা হলো আমার বাবার কবর, আর এটা হচ্ছে আমার দাদির কবর। আসলে আমি কথা বলতে পারতেছি না, খারাপ লাগতেছে। আমাদের বাগানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। অনেক দেশি মুরগি আছে আমাদের এখানে। ওই যে আমার আম্মাদের অনেক দেশি মুরগি। মাহি নিয়ে আইসিস? আমাদের ছোট্ট একটা পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, আর লেবু গাছেও দেখুন কি পরিমাণ লেবু হয়েছে। এর আগেও অনেক ভিডিওই দেখিয়েছি লেবু। আমাদের এখানে অনেক লেবু হয়, প্রত্যেকটা গাছ ভরা লেবু থাকে। আর আমাদের কাঁঠাল গাছে ওই যে কাঁঠাল হয়েছে। এখন সিজন শেষ, এজন্য কেটে কেটে বিক্রি করে দিয়েছে মা। বন্ধুরা, আমরা এটাতে সোমরালি ফুল বলি, সোমনালি না সোমলালি ফুল বলে। এটা কি ফুল আমি জানি না, নাম জানি না সঠিক। কেউ যদি জাম জেনে থাকেন বলবেন। কি সুন্দর হলুদ হলুদ হয়ে পড়ে। কোন ভাবি, কোন ভাবি ডাকতেছে আমাকে? আমার এটা এটা কি ফুল বলতে নামু? এটা কি ফুল? না, এটা হলো কি একটা নাম আছে, স্বর্ণ না কি যেন বলে, আমরা বলি সোমলালি। তো দেখুন কি সুন্দর ফুটে আছে। আসলে কাছ থেকে দেখালে আরো বেশি বুঝতে পারতেন। একটু জুম করে দেখাই। তো দেখুন কত সুন্দর হয়ে আছে। তো বেশি বড় করব না ভিডিওটা, এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নোহা টাটা দিয়ে দাও। টাটা।